আসসালামু আলাইকুম। সবসময় তো আপনাদের সাথে দেশের খবর বা বিদেশের খবর আ আলোচনা করি এবং এটাকে বিশ্লেষণ করি। কিন্তু আজকে আমি আমার নিজের খবর হচ্ছে আপনাদের সাথে আলাপ করব। আমি জানি না কেন আমার জীবনটা এরকম। আপনার যদি আমার সাথে মিল থাকে আপনার সাথে, তাহলে আপনি অবশ্যই এই সমাধান থেকে আমি কিভাবে বের হব বা আপনি কিভাবে এটা ট্যাকেল করেন সেটা আমাকে জানাবেন। আজকে ৪ তারিখ, ৪ আগস্ট আমার ইন্টারভিউ ছিল। ৩ আগস্ট আশা ইউনিভার্সিটিতে একটা ছিল কাজ, এবং ৪ আগস্টের আগে, মানে ৪ আগস্টের মধ্যে, এবং ৪ আগস্টে একটা উত্তরা একটা কলেজের প্রভাষকের পরীক্ষা ছিল। এখন আমি যে এইগুলো অ্যাপ্লাই করব বা যাব, এটার দেখেন একটা অদৃশ্য সমস্যা আমি পড়েছি। ৫ আগস্ট আমার বাচ্চাদের জন্মদিন। এখন আমি আমার ঠিক এর দুদিন আগে, ৪ আগস্টের ঠিক দুদিন আগে হঠাৎ করে আমার বাসার মেইড অসুস্থ। ও অসুস্থ এবং আমি ঘরের কাজ করতে করতে আমার প্রায় সন্ধ্যা হয়ে যায়। ৩ তারিখ হঠাৎ করে সকালবেলা আমি একটা বাচ্চা নিয়ে বাহিরে গিয়েছিলাম। তো ছোটটা যেটা ছিল খালি পেটে ছিল, মানে একা একা বাসায় এসে দেখি বমি টমি করে একবার অসুস্থ হয়ে পড়ে আছে। ভাবলাম যে বড়টাকে অ্যাটলিস্ট দেখি। বড়টাকে খাবারটা দিলাম, সে হচ্ছে সকালবেলা পরোটা দিয়েছিলাম, তাড়াহুড়ো করে আমি কিছু করতে পারিনি, তাও বাহির থেকে কিনে নিয়ে এসেছিলাম। ওই পড়াটাতে ফুড পয়জন হয়েছে, ফুড পয়জন হয়ে তার পুরো সারাদিন জ্বর, পেট খারাপ এবং হচ্ছে বমি, এবং সারাদিন অসুস্থ। এটা ৩ তারিখে। হঠাৎ করে ৩ তারিখ দুপুরের দিকে দুইটা বাচ্চা একদম অসুস্থ। ৩ তারিখে ছোট বাচ্চাটার গায়ে ১০৩ জ্বর, আর বড়টার অবস্থা তো আপনাদের বললাম। সন্ধ্যার সময় আমি কাজ করতে করতে, তখন অলমোস্ট ওদের টেক কেয়ার করে কাজ করতে করতে প্রায় মাগরিবের কাছাকাছি, আমিও টায়ার্ড হয়ে গেছি, এক্সস্টেড হয়ে গেছি, কীভাবে একটু শুয়ে পড়েছি। এরপর আর আমার খেয়াল নাই যে আশাতে যাওয়ার দরকার ছিল সিভিটা নিয়ে। যাই হোক, সেটা আর হয়নি। ভাবলাম আচ্ছা যাক, হয়নি। এখন ৪ তারিখের ব্যাপারে, ৪ তারিখে দুইটা আমার ইন্টারভিউ। প্রথমত এখন আমি কনফিউজড হয়ে গেছি, দুই বাচ্চা রাতে অসুস্থ, এই অবস্থা রেখে আমি কার কাছে রেখে দুইটা বাচ্চাকে আমি পরীক্ষা দিতে যাব, ইন্টারভিউ দিতে যাব, তো আমার সারা দিন চলে যাবে বাহিরে। দুটা বাচ্চা কার কাছে থাকবে? আমি সারা রাত ঘুমাতে পারিনি, মেয়ের সারা রাত অসম্ভব জ্বর। তখন ভাবলাম যে সকালে উঠে দেখব দিতে পারি কি পারি না। সকালে উঠে দেখি আমি উঠতে পারছি না, আমার প্রচণ্ড খারাপ লাগতেছে, মানে হলো যে আমারও গায়ে জ্বর আসবে। তারপরে উঠেই আবার কিভাবে ঘুমিয়ে পড়ছি জানি না, ৮টা বাজে উঠে দেখি একবারে 10টা বেজে গেছে, একটা ইন্টারভিউ 12:30। উঠে দেখি বাসায় পানি নেই, এই আর এক অদৃশ্য সমস্যা, পানি নেই। এখন কিভাবে নাস্তা বানাবো? বাচ্চাদের তো বাইরের খাবার খাওয়াতে পারবো না, অলরেডি ফুড পয়জন করে দিয়েছে। এখন কিভাবে রাইস বানাবো, কিভাবে কি করব, আমার মাথায় আর কোনো কাজ করছে না। কিভাবে প্লেট ক্লিন করব? আমি সকালবেলা উঠেই দেখি পানি নেই, 10:30 বাজে, এবং তখন আমার ইন্টারভিউ 12:30। কোনো রকম কাজ শেষ করে 11:30টায় যেভাবেই হোক ভাত, ডাল হচ্ছে, আর হচ্ছে একটু ডাল করে আর ডিম ভাজি করে রেখে ওদেরকে খাইয়ে রেখে আমি না খেয়ে ইন্টারভিউতে 12টার সময় দৌড়াইছি। যেতে যেতে 12:40 বেজে গেছে। একটা ইন্টারভিউ শেষ করেছি এবং বাসায় দৌড়াতে দৌড়াতে চলে এসেছি, দুইটা বাচ্চা জ্বরে এভাবে ফেলে রেখে গেছি। এসে দেখি দুজনই আল্লাহর রহমতে সুস্থতার পথে। আর উপরে আমার যে আর একটা ইন্টারভিউ ছিল, একটা প্রভাষক হিসেবে কলেজে, রিটেন পরীক্ষা সহ ইন্টারভিউ, ওটা শেষ। তো এই অবস্থা। আমি জানি না কেন আমার সাথে এমনটা হচ্ছে। আমি যদি কোথাও পরীক্ষা দেই, কোথাও আমার ইন্টারভিউ থাকে, কোথাও আমার একটা শখের কিছু থাকে যে না আমি কিছু করব, আমি ঘর এবং বাচ্চা দুইটা সহ কীভাবে যেন মানে মিল করতে পারছি না, এবং দুইটা কেন যেন আমার দ্বারা একসাথে হচ্ছে না। আর আমার কেমন যেন একটা অদৃশ্য বিপদ এসে পড়ে, যে কাজের মেয়ে আমার সবসময় সুস্থ থাকে, হঠাৎ করে অসুস্থ। উপরে আমার বাজার করতে হবে, কালকে আমার বাচ্চার বার্থডে করতে হবে, বার্থডে একটা অদৃশ্য চাপ আমার উপরে, যে সবসময় বার্থডেতে কিছু 15 জন 20 জন লোক অন্তত ফ্যামিলির, আর 6-7টা বাচ্চা ফ্ল্যাটের এমনিই হয়ে যায়। কেমন যেন একটা অদৃশ্য চাপের ভিতরে আমি পড়ে গেছি। আমি জানি না, ঘর এবং কাজ, বাচ্চা সামলানো, প্লাস চাকরি বা জব কোথাও করবো কি, মানে কোনো ইন্টারভিউ দিতে পারছি না, কোনো না
না কোনো একটা ঝামেলা, কোনো না কোনো একটা অদৃশ্য ঝামেলা, হঠাৎ করে কাজে আমি অসুস্থ হয়ে যাবে, বাচ্চা অসুস্থ হয়ে যাবে, পানি থাকবে না, ইলেকট্রিসিটি থাকবে না, মানে কোনো একটা কিছু, মানে আমি জানি না এটা আসলে কি। যাই হোক, আপনাদের সাথে কারো এরকম ঘটলে জানাবেন, আর এটা থেকে সমাধানটা কি আমাকে একটু প্লিজ জানাবেন। আর আমি এটা নিয়ে আসলে খুবই বেশি মানে মন খারাপ আমার, আমি আসলে জানি না কি করব।